আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকাই সকলের জন্য সকলেরই কামনা। এটাই ইসলামিক দৃষ্টির আন্তরিকতার পরিচয়। মহান মালিকের দয়া হোক সকলের উপরে। এ উত্তাল গরমের মধ্য দিয়ে মানুষ বেশ অস্থিরতার সময় কাটাইয়েছেন। মানুষ যখন পেরেশানিতে পড়ে তখন আল্লাহকে যে কেমন স্মরণ করে আর আল্লাহর কাছে কেমন কান্নাকাটি করে সেটা বোঝা গেছে ইতিপূর্বে। মসজিদের বাহিরে বিভিন্ন স্থানে আলেম ওলামা কেরামগণ আল্লাহর কাছে বিভিন্নভাবে পরিহাত প্রার্থনা করেছেন। কারো হাত উপরের দিকে, কারো হাত নিচের দিকে দেখেছি। অবশ্যই আল্লাহ মহান, আল্লাহ দয়াবান, আল্লাহ সকলের জন্যে দরদি। কথার কথা আমরা বলে থাকি যে সবার দোয়া আল্লাহ কবুল করে নেন। আসলে কি সকলের দোয়া আল্লাহ কবুল করে না? সকলের দোয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। আল্লাহর দরবার পর্যন্ত, আল্লাহ পর্যন্ত ওই সকল মানুষের পরিহাত প্রার্থনা পৌঁছায় যারা সমাজে সাধারণ বেশে বসবাস করে, যাদের নেই কোনো হিংসা বিবাদ, যাদের মধ্যে নেই কোনো অহংকার। তারাই একমাত্র আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু তারা এই সমাজের মধ্যে তুচ্ছিতভাবে বসবাস করে যাচ্ছে। গরম অতীতে অনেকবারই হয়েছে, ইতিপূর্ব হয়েছে, ভবিষ্যতে কি হইতে পারে সেটা আল্লাহ ভালো জানেন। তবে সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহর দয়া হোক সকলের উপরে, শান্তি বর্ষিত হোক সকলের উপরে, এই কামনা করি। এই ভিডিওটা এই জন্য দিচ্ছি যে মুসলমান মানি হলো আল্লাহর সম্পর্কিত। যারা আল্লাহর দরবারে ফরিহাদ প্রার্থনা করতেছেন শুনছি আর কি, প্রত্যেকেই ওই কথাই স্বীকার করেছেন যে আমি নাখানদান, আমি গোলাম, আমি গুনাহগার, আমি নাফরমানি করেছি, আমি কুফরি করেছি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তো যারা চোর, যারা চুরি করে, সবসময় চুরি করে, তাদের তারা যখন পুলিশকে দেখে তাদের কাছে অবশ্যই একটা ভয় কাজ করবে। তারা তো সরকারের থেকে কিছু আনতে পারবেই না, বরঞ্চ পুলিশই যখন তারা দেখবে তাদের কাছে, তাদের অন্তরে একটা ভয়ে কাজ করবে। আল্লাহ ও বান্দা ঠিক তেমনি। নিশ্চয়ই আল্লাহ দয়াবান, আপনারা নিশ্চিত থাকুন। আমি খুব ভোরে ভোরে সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা তৈরি করলাম আপনাদের উদ্দেশ্যে। ঠিক আজকে সকালের থেকে আগামী কালকে সকাল পর্যন্ত মহান মালিকের দয়া হলে, অবশ্যই দয়া হবে, কারণ আমি অনিশ্চিত হয়ে কখনো ভিডিও বানাই না, আমি নিশ্চিত হয়ে ভিডিও বানাই। এর ভিতরে আপনারা বৃষ্টির নমুনা দেখতে পারবেন। গরম নিশ্চয় কেটে যাবে। এই কথাটা আমি আমার মধ্য থেকে বলছি না, এই কথাটা বলছি আমি আমার মুহাম্মদের পবিত্রতার থেকে। যাই হোক, ইসলাম কিন্তু বাহিক অংশে নয়। ইসলাম হলো যার যার অন্তরের বিষয়, ইসলাম হলো যার যার আমলের বিষয়, ইসলাম হলো যার যার চিন্তার বিষয়। অবশ্যই আমার ভিডিওটা আপনারা ফলো করবেন। যদি আপনাদের মন্তব্য থাকে আপনারা লিখবেন। যারা সত্যকারের মানুষ, তারা নিঃস্বার্থে নিজের জীবন পরিচালনা করে। ইসলাম যদি হয়ে থাকে তাদের মাধ্যমে হয়েছে। আর ইসলামের প্রতারণা তারাই করেছে যারা কোরআন ব্যাখ্যা করে বিভিন্ন রকমের মতবাদ তৈরি করেছে। আল্লাহ দয়া করুক সকলের উপরে, আল্লাহর শান্তি বর্ষিত হোক সকলের উপরে। আমি মুহাম্মদ
আমি মুহাম্মদের অস্তিত্ব। মুহাম্মদের সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে রয়েছে সূরা হাদীতে, আওয়ালে মুহাম্মদ, আখিরে মুহাম্মদ, জাহিরে মুহাম্মদ, বাতিনে মুহাম্মদ, ইহতে মুহাম্মদে পরতে মুহাম্মদ। আল্লাহর অস্তিত্ব মুহাম্মদ দিয়ে। অবশ্যই আমাদের সম্পর্ক মুহাম্মদের সাথে থাকবে। যদি আমরা মুহাম্মদকে ভালো নাও বাসি, তবুও মুহাম্মদ আমাদের মধ্যে, আমাদের অঙ্গে, আমাদের বিশ্বাসের মধ্যে মিশ্রিত থাকবে। এই বলে আমি এখানে কথা রাখলাম। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।